যদি আমরা বাসটাকেই এখান থেকে সরিয়ে ফেলি, তার পরিবর্তে অন্য কিছু বসিয়ে দেই, তখন কিন্তু আমরা চেঞ্জ বললে হবে না। চেঞ্জ মানে পরিবর্তন করা, রিপ্লেস মানেও পরিবর্তন করা। তো আমরা কোনো কোনো ক্ষেত্রে চেঞ্জ ব্যবহার করে থাকি, কোনো কোনো ক্ষেত্রে রিপ্লেস ব্যবহার করে থাকি। তো এটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। সব জায়গায় চেঞ্জ ব্যবহার করলে হবে না, বা সব জায়গায় রিপ্লেস ব্যবহার করলেও হবে না। যেমন আমার কাছে একটা বাস আছে, তো আজকে বাস দিয়ে ইংরেজি শেখাবো সবাইকে। যেমন বাসের এই কালারটা যদি আমরা পরিবর্তন করে দেই, এটা আছে লাল কালার, তো এটা লাল কালারের পরিবর্তে যদি আমরা নীল কালার করে দেই, তখন কিন্তু রিপ্লেস হবে না, তখন হবে চেঞ্জ। বাসটা কিন্তু আমরা পরিবর্তন করে ফেলিনি, বাসের কালারটা পরিবর্তন করেছি। তো কোনো জিনিসের ওই জিনিসটা যখন থাকবে বা কিছু পরিবর্তন হবে, তার কালার পরিবর্তন হতে পারে, তার আকার আকৃতি পরিবর্তন হতে পারে, বাট ওই জিনিসটা আছে, যেমন বাসটা কিন্তু আছে কালার পরিবর্তন করার পরেও, তো তখন হবে চেঞ্জ। তো যদি আমরা বাসটাকেই এখান থেকে সরিয়ে ফেলি, তার পরিবর্তে অন্য কিছু বসিয়ে দেই, তখন কিন্তু হবে রিপ্লেস। তখন কিন্তু আমরা চেঞ্জ বললে হবে না, তখন চেঞ্জ বললে ভুল হবে, আমাদের বলতে হবে রিপ্লেস। তো আমরা যদি একেবারে পরিবর্তন করে ওই জায়গাটাতে অন্য কিছু আনি, তাহলে আমরা রিপ্লেস ব্যবহার করব, এবং আকার আকৃতি বা কালার যদি পরিবর্তন করে থাকি, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র চেঞ্জ ব্যবহার করব। তো দেখতে থাকুন, শিখতে থাকুন, সলভ ইংলিশের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।